হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয়্যাল গ্ল্যাম স্টুডিও। আমি বন্যশিখাস মেকআপ এক্সপার্ট। আজ এই ভিডিওটিতে নিয়ে এসেছি ড্রাই স্কিনের ডিটেলস। কিভাবে এই শীতের মরশুমে আমরা নিজেদের ত্বককে রক্ষা করব তার খুব সিম্পল কিছু টিপস এবং ট্রিক্স, যা নিজেদের ডেইলি লাইফে আমরা যদি ইনক্লুড করতে পারি তবে ড্রাই স্কিনের সমস্যা থেকে আমরা খুব সহজে সমাধান বের করে নিতে পারবো। উইন্টার কেয়ার সিরিজের এটি আমার সেকেন্ড এপিসোড। ফার্স্ট এপিসোডে আমি দেখেছি ড্রাই হেয়ারের সমস্যা থেকে কিভাবে আমরা খুব সহজে সমাধান পেতে পারি। যদি সেটা কেউ মিস করে গিয়ে থাকেন, দেখে নেবেন। আর আমি প্রত্যেক সপ্তাহে মেকআপ এবং স্কিন কেয়ার রিলেটেড ভিডিওস আপলোড করে থাকি। সেই নতুন নতুন ভিডিওসগুলি যদি কেউ মিস করতে না চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। যাদের শীতকালে স্কিনে অতিরিক্ত রুক্ষ হয়ে যায় এবং যাদের সবসময় এই রুক্ষ ভাবটা থাকে, তাদের কিন্তু ইনার পোর্শন থেকে একটা গ্লো আনার জন্য টিপস অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো প্রতিদিন সকালে খালি পেটে 1 কাপ গরম জলে 5 থেকে 6 ড্রপ আমন্ড অয়েল অথবা ঘি, শুদ্ধ ঘি মিশিয়ে সেটাকে সিপ করে করে খান। গরম অবস্থায় খাবেন এবং সেটা থাকতে হবে খালি পেটে। এটাকে মেনটেন করুন অন্তত পক্ষে 6 থেকে 7 মাস। তারপর আপনি দেখতে পাবেন আপনার ভেতর থেকে যে একটা ড্রাইনেস আছে সেটা অনেকটা কেটেছে। আপনারা ভাবছেন এটা খেলে যদি আবার ফ্যাট জমে যায় সেটার কী হবে, কিন্তু না। গরম জলে যখন আমি ঘি অথবা আমন্ড অয়েলটা মেশাচ্ছি, সেই ফ্যাটটা আমাদের শরীরে জমে না। সেই ফ্যাটটা আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। কয়েকটা খুব ছোট ছোট জিনিস যদি আমরা মাথায় রাখি এবং আমাদের ডেইলি লাইফে ইনক্লুড করতে পারি, তবে কিন্তু আমরা স্কিনের ড্রাইনেস, অতিরিক্ত ড্রাইনেস থেকে আমরা নিজেদেরকে একটু হলেও সুরাহা দিতে পারি। যেমন ধরুন, খুব গরম জলে স্নান করবেন না, একদম ঈষদোষ্ণ জলে স্নান করুন এবং স্নানের সময়টা একটু কমিয়ে দিন। খুব অনেকক্ষণ স্কিনকে জলের সংস্পর্শে রাখবেন না, তাতে হয় কি স্কিনের যে সেবামটা সেটা অনেকটাই উঠে যায় এবং স্কিনকে একটু রুক্ষ করে ফেলে। দ্বিতীয়ত, ভেজা শরীরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করুন অথবা তেল অ্যাপ্লাই করুন। আমি প্রেফার করব নারকেল তেল। স্নানের পরে ভেজা গায়ে নারকেল তেলের ম্যাসাজ একটা অসাধারণ রেমেডি হিসেবে কাজ করে। আর যতদূর সম্ভব ইউজ করুন সোপ ফ্রি প্রোডাক্টস। খুব ভালো হয় যদি ক্লেনজিং মিল্ক টাইপ কোনো প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি, অথবা কাঁচা দুধও আমরা ইউজ করতে পারি অ্যাজ আ ক্লেনজার। এটা কিন্তু অসাধারণ একটা ক্লেনজার হিসেবে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি একে। আরেকটা মেন টিপস হলো, যখনই আমরা কোনো প্রোডাক্ট ইউজ করব, সেটা শ্যাম্পু হোক বা সাবান হোক বা ময়শ্চারাইজার হোক, চেষ্টা করুন ফ্র্যাগনেন্স ফ্রি এবং কালার ফ্রি সেটাকে ইউজ করার। এক্সফোলিয়েট করুন স্কিনকে সপ্তাহে অন্তত 1 দিন। এক্সফোলিয়েশন আপনি ঘরের বানানো মাস্ক দিয়ে যদি করেন তবে সেটা সবচেয়ে ভালো হয়। যেমন কলা, মধু, দুধের স্বর, এই মিক্সচারের সঙ্গে অল্প একটু সুজি মিশিয়ে সেটাকে তৈরি করে নিন এক্সফোলিয়েটার। এটাকে লাগিয়ে, এই মাস্কটাকে লাগিয়ে অন্তত পক্ষে 20 থেকে 25 মিনিট রেখে দিন। তারপর ঘষে ঘষে খুব হালকা হাতে সেটাকে ক্লিন করুন। একটা জিনিস মাথায় রাখবেন, এক্সফোলিয়েশন অথবা স্কিনের কোনো মাস্ক ড্রাই স্কিনে স্পেশালি যদি আপনারা তৈরি করতে চান, শীতকালে আরও স্পেশালি ড্রাই স্কিনের জন্য আপনি প্লিজ অ্যাভয়েড করবেন বেসন, লেবু এবং কমলা লেবুর খোসা দিয়ে তৈরি যে কোনো ফেস মাস্ক। এই লেবু জাতীয় জিনিস কিন্তু ড্রাই স্কিনের পক্ষে খুবই ক্ষতিকারক। এবার বলি স্কিন হাইড্রেশনের পোর্শন। স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করতে হবে যাতে স্কিনের মধ্যে জলের লেভেলটা সঠিকভাবে ব্যালেন্স থাকে। এমনিতেই শীতকাল, তার মধ্যে আবার ড্রাই স্কিনের সমস্যা, বুঝতেই পারছেন স্কিনের জলের লেভেলটা কত পরিমাণে কমে গিয়ে থাকে আমাদের। আমি রেকমেন্ড করব নিউট্রিজেনার হাইড্রো বুস্ট ওয়াটার জেল, যেটাতে হাইলুরোনিক অ্যাসিড থাকে। এটা আমাদের স্কিনের পক্ষে খুব প্রয়োজনীয়, যেটা আমাদের স্কিনকে ওয়াটার লেভেল ব্যালেন্স করতে খুব সাহায্য করে। এটার সাথে সাথে আপনি লাগাতে পারেন অ্যালোভেরা জেল। সেটা ঘরে তৈরিও হতে পারে অথবা বাজারে চলতি যেই সমস্ত অ্যালোভেরা জেল পাওয়া যায় সেগুলোও হতে পারে। এই দুটোকে ইউজ করুন এবং নিজের স্কিনের ওয়াটার লেভেলটাকে খুব সঠিকভাবে ব্যালেন্স করুন।
শীতকালে ড্রাই স্কিনের সমস্যা থেকে রক্ষা পেতে আরেকটা মেইন স্টেপ, সেটা হলো স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করা। স্কিনকে আমরা দুভাবে ময়শ্চারাইজ করব। প্রথমত, স্নানের সময় খুব ভালো করে নারকেল তেল ইউজ করে সেটাকে আমরা ময়শ্চারাইজ করব। দ্বিতীয়ত, স্নানের পর হালকা ভেজা শরীরে আমরা খুব থিক ময়শ্চারাইজার ইউজ করব। এবং আরেকটা স্টেপ আমি সেখানে অ্যাড করব, রাতের বেলায় যেই ময়শ্চারাইজার আমরা ইউজ করে থাকি তার সঙ্গে গ্লিসারিন মিশিয়ে সেটাকে আমরা ইউজ করব। গ্লিসারিন এবং ময়শ্চারাইজারের মিক্সচারের প্রপোর্শনটা এমন হবে, যদি আপনি 2 টেবিল চামচ ময়শ্চারাইজার নিয়ে থাকেন তবে তার সঙ্গে 10 ফোঁটা গ্লিসারিন ভালোভাবে মিক্স করে নিন এবং এটাকে আলাদা কোনো কন্টেনারে স্টোর করে রাখুন। এটাকে ইউজ করুন প্রতিদিন রাত্রিবেলায়। সকালবেলা কিন্তু গ্লিসারিনযুক্ত কোনো কিছু ইউজ করবেন না পারতপক্ষে। রাত্রিবেলায় এই মিক্সচার ময়শ্চারাইজারটা সারা শরীরে লাগান। আপনার স্কিনের পক্ষে সুটেবল যে কোনো ময়শ্চারাইজার, থিক ময়শ্চারাইজার এই ড্রাই স্কিনের শীতকালের জন্য অবশ্যই চলতে পারে। তবু যারা ইউজ করছেন না কিছু, তারা যদি নতুন কিছু ময়শ্চারাইজার ট্রাই করতে চান তবে আপনারা ময়শ্চারাইজার কেনার আগে শুধুমাত্র কয়েকটি ইনগ্রেডিয়েন্টস তার মধ্যে আছে কিনা একটু দেখে নেবেন। যেমন ধরুন গ্লিসারল বা গ্লিসারিন বা প্রোপাইল গ্লিসারল, হোয়াইট লিকুইড প্যারাফিন অথবা সফট প্যারাফিন, সিয়া বাটার বা কোকো বাটার, ভিটামিন ই, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো থাকবে অথবা এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কিছু কিছু থাকবে এমন কিছু ময়শ্চারাইজার আপনি শীতকালে ড্রাই স্কিনের জন্য নিতে পারেন। এই টিপসগুলো রেগুলার মেনটেন করুন এবং স্কিনকে করে তুলুন ভেতর থেকে এবং বাইরে থেকে স্বাস্থ্যোজ্জ্বল। আর হ্যাঁ, ডায়েট ব্যালেন্স করতে কিন্তু ভুলবেন না। শীতকালে আমাদের শরীরের জলের পরিমাণ খুবই কমে যায়, তাই জল ইনটেক করুন যথেষ্ট পরিমাণে। ফল খান নিয়মিত। সুস্থ থাকুন এবং নিজেকেও খুব ভালোভাবে যত্নে রাখুন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করে জানান যে আপনাদের ভালো লেগেছে এবং কমেন্ট করুন আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে। আমি নেক্সট এপিসোডে মানে উইন্টার সিজনের 3rd এপিসোডে আমি দেখাবো ড্রাই স্কিনে কিভাবে মেকআপ করতে হয় এবং কি মেকআপ ইউজ করতে হয়। ততদিন খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। নমস্কার।